কিছু ভিক্ষে দেয়া যান গো। কি অবস্থা বাবা? অন্ধকে কেউ ভিক্ষে দেয়া যান গো। এতগুলো টাকা? বাবা, এই ছেলেটা কেমন? না, আরেকজন আসছে। আমাকে কিছু ভিক্ষা দেন গো। আমাকে কেউ ভিক্ষা দিয়ে যান গো। আরে বাবা, তুমি তো অন্ধ ভিখারি। তোমাকে তো অনেকগুলো টাকা কেউ দিয়ে গিয়েছে। এগুলো লুকিয়ে রাখো, না হলে কোনো খারাপ মানুষ দেখলে নিয়ে যাবে। না না, আমাকে কি এতগুলো টাকা ভিক্ষা দেবে? এই টাকাটা মনে হয় আপনার, আপনি নিয়ে যান। না না বাবা, এগুলো আমার না। আপনারই হবে হয়তো স্যার, আপনিই তো এখানে আসলেন। না না বাবা, আমি গরিব। আমি জীবনে এতগুলো টাকা একসঙ্গে কখনো দেখিনি। এগুলো তোমাকে কেউ দিয়েছে, তুমি এগুলো লুকিয়ে রাখো। বাবা, তাহলে কি আমার একমাত্র বোনের জন্য একটা ভালো সৎ পাত্র পাবো না? না না বাবা, পেয়ে গিয়েছি। এখন যে ছেলেটা গেল, সে ছেলেটা অনেক ভালো। সে টাকার লোভ করেননি, সে টাকাগুলো ফিরিয়ে দিয়েছে। চলো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আমার ভাইয়ার দেওয়া বিজ্ঞাপন দেখে এসেছেন তাই না? সবকিছুর আগে এটা জানিয়ে দেওয়া ভালো যে আমাদের কোটি কোটি টাকা থাকলেও আমার একটা সমস্যা আছে, যার কারণে আমার ভাইয়া এলাকার মধ্যে আমাকে বিয়ে দিতে পারছে না। এই জন্য বিজ্ঞাপন দিয়েছে। আর আমাকে যে বিয়ে করবে, এই বিশাল সম্পত্তির অর্ধেক মালিক সে হবে, কারণ আমি আমার ভাইয়ার একমাত্র বোন। আর এই বিশাল সম্পত্তির অংশীদার শুধুমাত্র আমি আর আমার ভাইয়া। আর আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে আপনারা ভদ্র পরিবারের সন্তান। ওই যে ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় পর্বটা শেষ করা যাক। তোমার নাম কি? আমার নাম ইমন। আমার বাবা মা দুজনে বেঁচে আছে আর তারা অনেক বড় ব্যবসায়ী। ভাইয়া, আপনার বোন যদি আমাদের বাড়িতে বউ হয়ে যায় তাহলে ও অনেক খুশি হবে, কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম শাহরিয়ার। তোমার বাবা মা বেঁচে আছেন? না ভাইয়া, আমার বাবা মা বেঁচে নেই। আর আপনার বোন যদি আমার বাসায় বিয়ে করে যায় তাহলে তাকে জ্বালানোর মতন কেউ থাকবে না। আর আমার একটা অনেক বড় ব্যবসা আছে। আর তোমার নাম? ভাইয়া, আমার নাম তুহিন। অনেক সুন্দর নাম। তো তোমার বাবা মা বেঁচে আছেন? ভাইয়া, আসলে আমি জন্মের পর আমার বাবাকে দেখিনি, আর ছোট থাকতে আমার মাকে হারিয়েছি। আমি এতিম, আমি অনেক কষ্টে বড় হয়েছি। উফ, ভেরি স্যাড। বোন, যেহেতু তুই সংসার করবি, তো তোর যদি কোনো কিছু জানার থাকে তুই জেনে নে। ভাইয়া, এ ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই। তুমি যাকে সিলেক্ট করবা আর যে আমার সমস্যার কথা জেনে আমাকে বিয়ে করবে, আমি তাকেই বিয়ে করবো। ঠিক আছে বোন,